আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাঙ্গার হাউসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। আজকে আমরা 1 কেজি পরিমাণ চালের বিরিয়ানি তৈরি করব। এর জন্য আমরা নিয়ে নিয়েছি 1200 গ্রাম চিকেন। তো চলুন রান্নায় চলে যাই। আমি চুলায় প্যান গরম করতে দিয়েছি। এই বিরিয়ানিটি আমরা দুইটি ধাপে রান্না করব। প্রথমে মাংস রান্না করব, এরপরে বিরিয়ানিতে চলে যাব। তো প্রথমে আমরা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আমাদের তেল গরম হয়ে গেছে। আমরা এর মধ্যে এবার দিয়ে দিব কিছু গোটা মশলা। এখানে রয়েছে বড় এলাচ, রয়েছে দারচিনি, কিছু গোলমরিচ, এক টুকরো জয়ত্রী, কিছু এলাচ আর তেজপাতা। আমরা 2 থেকে 3 মিনিট এই মশলাগুলোকে ভেজে নিব। আমাদের গোটা মশলা প্রায় ভাজা হয়ে গেছে। গোটা মশলা ভাজা হলে কিন্তু অসাধারণ একটা গন্ধ বের হয়। আমরা এই পর্যায়ে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজ রং পরিবর্তন করা শুরু করেছে। আমরা এই পর্যায়ে এখানে অ্যাড করব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমরা একটু ভেজে নেব একসাথে। আমাদের পেঁয়াজ আদা রসুন প্রায় ভাজা হয়ে গেছে। আমরা এই পর্যায়ে এখানে অ্যাড করব 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। মশলাটা আরেকটু ভেজে নিব। এই পর্যায়ে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ জিরা বাটা। মশলাটাকে একটু ভেজে এবারে দিয়ে দিব সাদা গোলমরিচ বাটা 1 চা চামচ। এবারে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব জয়ফল জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ। আর একটু ভেজে নিব। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 2 চা চামচের মতো। এই পর্যায়ে আমরা দিয়ে দেব টক দই 2 টেবিল চামচ। এবার আমরা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দিব চিকেন। তো মশলাটাকে আগে 5-6 মিনিট কষিয়ে নিই। আমাদের মশলা কষানো প্রায় হয়ে গেছে। আমরা এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমাদের চিকেনগুলো সুন্দর কিউব সাইজে কেটে নেবেন। চিকেন এবার হাই ফ্লেমে রান্না করব 5 মিনিট। হাই ফ্লেমে 5 মিনিট আমাদের মাংস কষানো হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমরা ঢাকা দিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম করে রান্না করব আরও 10 মিনিট। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা এই চিকেনটি রান্নার জন্য কোনো এক্সট্রা পানি ইউজ করছি না। চিকেনের থেকে যেই পানি বের হবে সেই পানিতেই চিকেনটি রান্না হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে আসলাম ঠিক 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইবার আমরা চিকেনটিকে এক সাইডে নামিয়ে রেখে পোলাও প্রিপারেশনে চলে যাব। পোলাওয়ের জন্য আমরা কড়াই গরম করে নিয়েছি। এতে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল।
2 চা চামচ ঘি একটু গরম করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গোটা কয়েক মশলা। দুই মিনিট ভেজে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ব্রাউনিশ হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই পর্যায়ে আমরা দিয়ে দেব চাল। আমি চালটা আগে থেকে ধুয়ে ছাকা দিয়ে রেখেছিলাম। এখানে পুরো 1 কেজি পরিমাণ চিনিগুলা পোলার চাল রয়েছে। এবার এটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিব। পোলার চালটা ভাজলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এখানেও খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমাদের চাল ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমরা দিয়ে দেব এটার মধ্যে আধা কেজি পানি, আর 600 ml দুধ। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ আর একটি আলু বখরা। এই পর্যায়ে আমরা পোলাওটিকে ঢাকা দিয়ে দিব এটি বলক আসা পর্যন্ত। আমাদের রাইসটিতে বলক চলে আসছে, পানিও সুন্দর মতো শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব অল্প একটু ফুড কালার, এক্সেপশনাল, চাইলে দিতে পারেন অথবা বাদও দিতে পারেন, কিন্তু ফুড কালার দিলে পোলাওটি দেখতে খুব সুন্দর হয়। এবারে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। দিয়ে দেব 1 টেবিল চামচ কেওড়া জল। সবশেষে দিয়ে দিব আমাদের রান্না করা চিকেন। এভাবে ছড়িয়ে দিতে হবে চারদিকে। একদম ঝোল সহ দিয়ে দিবেন। এভাবে ছড়িয়ে দিতে হবে চিকেনগুলো চারদিকে। এবার ঢাকা দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেমে দিয়ে আমরা দম দিয়ে দিব। ঢাকার যে একটি ছিদ্র থাকে সেই ছিদ্রটি লং অথবা এলাচ দিয়ে বন্ধ করে দিতে হবে। আমরা এখন দমে রাখবো পোলাওটি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। কমপক্ষে 20 মিনিট রাখতে হবে আমাদের এই বিরিয়ানিটি দমে। তো চলুন 20 মিনিট পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে আসলাম ঠিক 20 মিনিট পরে। এবার আমি চুলার আঁচটি বন্ধ করে দেব। এবারে ঢাকা খুলে নাড়া দিয়ে দেখব। খুব সুন্দর স্মেল বের হয়েছে। এবার নাড়া দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিকেন পোলাও। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের ভিডিও অনুযায়ী বাসায় অবশ্যই ট্রাই করবেন
এই রেসিপিটি। আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।